ওই লোকগুলোর কপাল ফোড়া যারা এই মুবারকময়, এই বরকতময়, এই গুনাহ মাফের মাসে মাসটাকে হেলাইয়া খেলাইয়া নষ্ট করেছেন, বিভিন্ন রোগের বাহানা দিয়া রোজা রাখেন নাই। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, এই মুহূর্তে আপনি যে রোগের বাহানা দিয়া কোনো সমস্যা নাই, এটা মাত্র বাহানা। আর অরিজিনালি বাস্তবে যদি রোগ হয়, অসুস্থ হন, সেটা ভিন্ন কথা। গত জুমাতে আমি আলোচনা করেছি। পরবর্তীতে কাজা করবেন, কাজা করার মতো ক্ষমতা যদি না থাকে ফিদিয়া দিবেন, আপনি তোয়াম মিসকিন, মিসকিনদেরকে খাবার দিবেন। কিন্তু আপনার শরীরের দেহ ভালো, সুস্থ মানুষ, এই রমজান মাসে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ না করুক রমজান মাসে মারা গেলেই যে জান্নাতি হবে এমন তা নয়। ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। কথা বলেন। বাবা মা যেই সন্তানের উপর রাজি এবং খুশি থাকবে, ওই সন্তানের উপর আল্লাহ পাক রাজি থাকবে, অর্থাৎ ওই সন্তান জান্নাতি। যেই সন্তানের উপর মা বাবা নারাজ থাকবে, ওই সন্তানের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবে। ব্যবসায়ী ভাই, একটা কাপড়ের মূল্য 1000 টাকা, আপনি খোদার কসম করে বলতেছেন আমার কিনেই 2000 টাকা। কাস্টমার কি বলবে? মা উনি খোদার কসম করে বলতেছে ওনার কিনেই 2000 টাকা। এখন কাস্টমার না পারতে বলে আচ্ছা ঠিক আছে 200 টাকা বাড়াই দেব। এখন ওই দোকানদারের ব্যবসা হচ্ছে 1200 টাকা। আর আল্লাহর হাবিব বলেন তুমি মিথ্যা শপথ করে বিক্রি করলা, সাময়িক যদি তুমি লাভবান হও, তোমার এই বিক্রির মধ্যে বরকত থাকবে না। জাকাতের শাড়ি দেওয়া হচ্ছে, মনে রাখবেন এই জাকাত দিলে আপনার জাকাতের হক আদায় হবে না। জাকাতের হক আদায় হবে। জাকাতের হক যদি আদায় করতে হয়, জাকাতের বিনিময়ে টাকা দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, শাড়ি লুঙ্গি এগুলো যদি আপনি আপনার নিজের ইনকাম থেকে, বাড়তি ইনকাম থেকে দিতে চান, সেটা ভিন্ন কথা, তবে দিতে হবে না জানাইয়া। আপনি কথা বলেন। এই মোবাইলের কি ক্ষমতা? আপনার কাছে আমার প্রশ্ন হলো, মোবাইলটা একজন বেঈমান নাসারা ইহুদি খ্রিস্টান বানালো। মোবাইলটা যদি এত ক্ষমতা আপনি বিশ্বাস করেন, একটা মোবাইলের মধ্যে কপি করে হাজার হাজার নাম্বার রাখা যায়, হাজার হাজার ডকুমেন্ট রাখা যায়। একটা কম্পিউটারের মধ্যে ভেঙ্গে দেখেন ভিতরে তার ছাড়া আর কিছুই নেই। এই যন্ত্রটার কত ক্ষমতা! এবার বলেন, আমরা যে বাবুরাইল মসজিদ থেকে আমার নবীকে এখানে বসে বসে দরুদ সালাম পাঠাই, বলেন তো আমার নবী দরুদ সালাম শুনতে পায় কি পায় না? এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস নিয়ে আমরা আমার নবীকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, জিবরাইল এসে গেল, এসে আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে রমজান মাস চলমান, রমজান মাস পাইয়া আপনার যে উম্মত নিজের গুনাহগুলো মাফ নিতে পারবে না, ও নবী আমি জিবরাইল বদদুয়া করলাম আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। নবীজি আর চিন্তা করে নাই, সাথে সাথে নবীজি বললেন আমিন। আমরা যখন দোয়া করি আপনারা আমিন বলেন। আল্লাহ পাক যদি দয়া করে কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার নবী আমিন বলেছেন, জিবরাইল বদদুয়া করেছেন। এবার বলেন তো এই বদদুয়াটা আল্লাহ পাক কি ফেরত দিবে নাকি? কপাল পোড়া ওই লোকগুলোর কপাল পোড়া যারা এই মুবারকময়, এই বরকতময়, এই গুনাহ মাফের মাসে মাসটাকে হেলাইয়া খেলাইয়া নষ্ট করেছেন, বিভিন্ন রোগের বাহানা দিয়া রোজা রাখেন নাই। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, এই মুহূর্তে আপনি যে রোগের বাহানা দিয়া কোনো সমস্যা নাই, এটা মাত্র বাহানা। আর অরিজিনালি বাস্তবে যদি রোগ হয়, অসুস্থ হন, সেটা ভিন্ন কথা। গত জুমাতে আমি আলোচনা করেছি।
পরবর্তীতে কাজা করবেন, কাজা করার মতো ক্ষমতা যদি না থাকে ফিদিয়া দিবেন, আপনি তোয়াম মিসকিন, মিসকিনদেরকে খাবার দিবেন। কিন্তু আপনার শরীরের দেহ ভালো, সুস্থ মানুষ, এই রমজান মাসে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ না করুক রমজান মাসে মারা গেলেই যে জান্নাতি হবে এমন তা নয়, ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। কথা বলেন। শেষ জুমার, এই জুমার নাম জুমাতুল বিদা কেন? এই কোরআন নাজিরের মাস, মাহে রমাদানুল মুবারকে আমরা আর জুমা পাবো না। আজকেই শেষ জুমা রমজান শরীফের জন্য, এজন্য এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা। হতে পারে আমার আপনার জীবনে রমজান শরীফের জন্য শেষ জুমা। কথা বলেন ঠিক কিনা? কারণ কখনকার হায়াতের সীমারেখা ফুরিয়ে আসে এটা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। 21তম পারায় সূরা লোকমানের শেষ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে দিই নাই। তার মধ্যে একটি হলো কোন মানুষ কখন, কোন অবস্থায়, কোন জায়গায়, কোন সময়ে ইন্তেকাল করবে কেবলমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দিই নাই। তার মধ্যে 1 নাম্বার, কখন কিয়ামত হবে। কিয়ামতের আলামত নবীজি হাদিসে বর্ণনা করেছেন, কিন্তু কিয়ামত কোন দিন হবে নির্দিষ্ট কোনো হিজরি সালের বর্ণনা আল্লাহর হাবিব বলেন নাই। নির্দিষ্ট কোন দিন হবে, কোন মাসে, মাস দিন নির্ধারণ আছে কিন্তু হিজরি নির্ধারণ নাই। কখন কিয়ামত হবে একমাত্র আল্লাহ পাক জানে। 2 নাম্বার, কখন কোন জায়গা বৃষ্টি হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। 3 নাম্বার, একজন মায়ের গর্ভে আল্লাহ পাক কি দিয়েছেন, ছেলে না মেয়ে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। 4 নাম্বার, একজন মানুষ আগামীকালকে কি করবে সে তা নিজেও জানে না, আল্লাহ পাক জানে। 5 নাম্বার, একজন মানুষ কখন কোথায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল বিষয়ে সম্যক অবগত, সব বিষয় আমি আল্লাহ জ্ঞান রাখি, আমি জানি। অর্থাৎ আমার আল্লাহর মতো জ্ঞানী এই পৃথিবীর জমিনে আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের অতীব গহ্বরে যদি একটা পিপলিকা হেঁটে যায়, ওই পিপলিকার হাঁটার শব্দ পর্যন্ত আল্লাহ পাক শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে জুমাতুল বিদা, আমার প্রিয় ভাইরা,
এটা মনে রাখতে হবে আমাকে, আপনাকে, আমাদের সকলকে। হয়তোবা রমজান শরীফ আমার জন্য জীবনের শেষ রমজান, এই রমজানটা, রমজান মাসের মধ্যে জুমাটা আমার জন্য জীবনের শেষ জুমা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, হাদিসে পাকে নবীজি বলেছেন, শ্রমিক যখন কাজ করে, কাজের শেষে মালিকের কাছ থেকে মজুরি নিয়ে যায়। আমার নবীজি বলতেছেন, রমজানের শেষের দিকে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই শেষের সময়টা কি লাইলাতুল কদর? নবীজি বলেছেন, লা, এমন নয়, বিষয়টা এমন নয়। তো বিষয়টা কেমন ইয়া রাসূলুল্লাহ? বিষয়টা হলো, রমজান যখন একেবারে শেষের পর্যায়ে চলে আসে, মনে করেন আজকে জুমাতুল বিদা, আর জুমা নাই, আমরা যদি আজকে একনিষ্ঠ চিত্রে তাওবা করতে পারি, আমরা আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তবে দুর্ভোগ ওই সকল লোকগুলোর জন্য যারা রমজান ফেল অথচ নিজের গুনাহগুলো মাফ নিতে পারল না। কথা বলেন ঠিক কিনা? লম্বা একটা হাদিস, আমি ইবারত পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিসাফুরি রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা নকল করেন। ওয়ান কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبرائيل عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রমজান শরীফের প্রথম জুমার দিন নবীজি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বার শরীফে পদার্পণ করবেন, আল্লাহর হাবিব যখন প্রথম পা মুবারক মিম্বারে রাখলেন, নবীজি বললেন আমিন। আল্লাহর হাবিব যখন দ্বিতীয় মিম্বারে পা মুবারক রাখলেন, নবীজি বললেন আমিন। আল্লাহর হাবিব তৃতীয় মিম্বার মুবারকে যখন পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। একটা মাসআলা বলি, নবীজির জামানায় মিম্বার ছিল 3 থক বিশিষ্ট। কয় থক? 3 থক বিশিষ্ট ছিল। আল্লাহর হাবিব তৃতীয় মিম্বার শরীফে বসতেন, খুতবাও দিতেন তৃতীয় মিম্বারে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী তৃতীয় মিম্বারে বসেছেন, এখন আমিও যদি তৃতীয় মিম্বারে বসে আমার নবীর শানে বেয়াদবি হবে। আল্লাহর হাবিবের শান তাজিম তিনি রক্ষা করার জন্য নবীজির ভালোবাসা এবং মহাব্বতে সেই দিন থেকে সাইয়েদনা আবু বকর দ্বিতীয় মিম্বারে, এই দ্বিতীয় থকের মধ্যে দাঁড়াইয়া তিনি বসতেন এবং খুতবা দিতেন। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা ওই দিকে যাব না। আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করলেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়া। ও নবী, কখনো তো এরকম মিম্বারে ওঠার সময় আপনি আমিন 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 3 বার বলেন নাই। নবী গো,
আজকে বলার কারণটা কি, আদব এবং বিনয়ের সাথে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব প্রশ্নের জবাব দিলেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা শুনো, মা কুন্না নাসমাহু, তাহলে তোমরা শুনো। ক্বালা, নবীজি বললেন, ইন্না জিবরাইলা আরাদালি ফাকালা বা'দা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু কুলতু আমিন। ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম, আমি দেখতেছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার সামনে উপস্থিত। এই হাদিস প্রমাণ করে আমার নবী যা দেখে সেটা আমরা তো দূরের কথা, সাহাবীরাও তা দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মোবাইলে যদি এভাবে লুকাইয়া লুকাইয়া আমেরিকাতে কথা বলেন, শুধু আপনিই দেখবেন, আর কেউ দেখবে না। কথা বলেন, এই মোবাইলের কি ক্ষমতা আপনার কাছে? আমার প্রশ্ন হলো, মোবাইলটা একজন বেঈমান নাসারা ইহুদি খ্রিস্টান বানালো, মোবাইলটা যদি এত ক্ষমতা আপনি বিশ্বাস করেন, একটা মোবাইলের মধ্যে কপি করে হাজার হাজার নাম্বার রাখা যায়, হাজার হাজার ডকুমেন্ট রাখা যায়, একটা কম্পিউটারের মধ্যে ভেঙ্গে দেখেন ভিতরে তার ছাড়া আর কিছুই নেই। এই যন্ত্রটার কত ক্ষমতা! এবার বলেন, আমরা যে বাবুরাইল মসজিদ থেকে আমার নবীকে এখানে বসে বসে দরুদ সালাম পাঠাই, বলেন তো আমার নবী দরুদ সালাম শুনতে পায় কি পায় না? এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস নিয়ে আমরা আমার নবীকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, জিবরাইল এসে গেল, এসে আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে রমজান মাস চলমান, রমজান মাস পাইয়া আপনার যে উম্মত নিজের গুনাহগুলো মাফ নিতে পারবে না, ও নবী, আমি জিবরাইল বদদুয়া করলাম আল্লাহ যেন তাকে ধ্বংস করে দে। নবীজি আর চিন্তা করে নাই, সাথে সাথে নবীজি বললেন আমিন। আমরা যখন দোয়া করি আপনারা আমিন বলেন, আল্লাহ পাক যদি দয়া করে কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার নবী আমিন বলেছেন, জিবরাইল বদদুয়া করেছেন। এবার বলেন তো, এই বদদুয়াটা আল্লাহ পাক কি ফেরত দিবে নাকি? কপাল পোড়া ওই লোকগুলোর কপাল পোড়া, যারা এই মুবারকময়, এই বরকতময়, এই গুনাহ মাফের মাসে মাসটাকে হেলাইয়া খেলাইয়া নষ্ট করেছেন, বিভিন্ন রোগের বাহানা দিয়া রোজা রাখেন নাই। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, এই মুহূর্তে আপনি যে রোগের বাহানা দিয়া কোনো সমস্যা নাই, এটা মাত্র বাহানা। আর অরিজিনালি বাস্তবে যদি রোগ হয়, অসুস্থ হন, সেটা ভিন্ন কথা। গত জুমাতে আমি আলোচনা করেছি, পরবর্তীতে কাজা করবেন, কাজা করার মতো ক্ষমতা যদি না থাকে, ফিদিয়া দিবেন আপনি, তোয়াম মিসকিন, মিসকিনদেরকে খাবার দিবেন। কিন্তু আপনার শরীরের দেহ ভালো, সুস্থ মানুষ, এই রমজান মাসে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ না করুক রমজান মাসে মারা গেলেই যে জান্নাতি হবে এমন তা নয়। ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার জবান দিয়ে মান রব্বুকা যখন ফেরেশতারা বলবে, আপনি জবাব দিতে পারবেন না, কারণ আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস নাই এ রমজানের রোজা রাখলে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দে। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকতো, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং গুরুত্বের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। মান সামা
রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমান এবং ইয়াকিনের সহিত রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তো আপনি কি করলেন? আপনার জীবন বরবাদ। রাসূলুল্লাহ আমিন বলেছেন, জিবরাইল বদদোয়া করে, তো আমার জীবন থেকে এই পর্যন্ত রোজা রাখি না, ধ্বংস কই হইলাম? ধ্বংস কেমনে হইলাম? কখন হইলাম? আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আপনি একটা অন্যায় করলেন, অপরাধ করলেন, আমার আল্লাহ আপনার মতো আর আমার মতো না, সাথে সাথে আপনাকে আযাব দিয়ে দিবে। অন্য অন্য নবীদের উম্মতদেরকে দিয়েছেন, কিন্তু নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতেরা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, লোক সমাবেশে আপনি তাদেরকে লজ্জিত করবেন না, আপনি তাদেরকে সরাসরি আযাব দিবেন না। এজন্য নবীর দোয়ার কারণে, এত অন্যায়, এত অপরাধ করার কারণে আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করেন নাই, কারো কাছে লজ্জিত করেন নাই, আল্লাহ পাক আমাদেরকে আযাব দেন নাই। কিন্তু যখন বান্দা সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ পাক আর স্থির থাকতে পারে না, আল্লাহ পাকের আযাব অতি নিকটেই চলে আসে। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর থাকতেছেন না রোজা, রোগের বাহানা দিয়া, হঠাৎ করে এমন একটা রোগ দিয়ে দিবে, ক্যান্সার, কিডনি শেষ, আপনার হার্ট ব্লক, আর মাত্র 10%। এই যে সীমা লঙ্ঘন করেছেন। আর বিজ্ঞান বলে, এই গবেষণা, এই থিওরিটা কোনো মুসলমান বিজ্ঞানী করে নাই, একটা জাপানের বিজ্ঞানী আবিষ্কার করতেছেন, রমজান মাসের রোজা একজন মানুষের বডির জন্য, শরীরের জন্য, সমস্ত রোগের জন্য শেফা। তিনি আরো বলেছেন, ক্যান্সারের সেল ধ্বংস করে রমজানের রোজা। সুবহানাল্লাহ। রোজা রেখে কেউ ক্ষুধার্ত হয়ে মারা গেছে, আজ পর্যন্ত প্রমাণ আছে? রোজা রেখে ক্ষুধার কারণে মারা গেছে? নাই। আপনি বলেন, আমি হুজুর রোজা রাখতে পারি না, আমার সম্ভব হয় না। কেন? আমার 9 বছরের ছেলেটা একটা রোজাও ভাঙ্গে না, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলো রোজা রাখছে। আর গত বুধবার, বৃহস্পতিবার আমি উঠছি সাহারিতে, আমার মন চাচ্ছে না কিছু খেতে, 1 গ্লাস পানি খেয়ে আমি 2টা রোজা রাখছি, মারা গেছি। আর আপনি, আমি রোগের বাহানা দিয়া এই রমজান শরীফের রোজাগুলো আমরা আজকে ভঙ্গ করতেছি। কি জবাব দিবেন ময়দানে মাহশরে, আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবেন? নবীজি আমিন বলেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, যে ব্যক্তি রমজান পায়া নিজের গুনাহগুলো মাফ নিতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল বদদোয়া করলাম, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। আমার নবী বলেছেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকেই সুযোগ, সূর্য ডুবার আগে আগে জুমার নামাজের সময় থাকবে, মাগরিবের আগে আগে, এই সময়ের মধ্যে যখনই সময় পান, আসরের পরে হোক অথবা ইফতারিকে সামনে নিয়ে পরিবারের সবাই যখন একত্রিতভাবে বসবেন, অথবা আপনি যেখানে ইফতার করেন না কেন, বসে বসে মনে মনে নিজে নিজে তওবা করবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মাবুদ রে, আপনার কাছে ক্ষমা চাই, আপনি তো গফফার, আপনি তো গফুর, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। তওবাটা আমরা মনে করি মানুষ যখন মৃত্যুর বিছানা শুয়ে যায়, ইমাম সাহেবকে কল দেয়, হুজুর একটু আসেন, আমার বাবাকে একটু তওবা পড়া। অথচ তখন ওনার চেনছে নাই, ওনার কি নাই, হুঁশ নাই, তখন তিনি তওবার কি বুঝবে? আর ওই মুহূর্তে তওবা কবুলও হবে না। কথা বলেন, তওবা হলো গুনাহ করার মতো শক্তি আছে, ক্ষমতা আছে। আপনি যদি মনে মনে ইরাদা করেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন,
আল্লাহ পাক বলেন নিমিষের মধ্যে আমি আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হাবিব আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, তারা যদি গুনাহ করতে করতে তাদের নফসের উপর জুলুম করতে করতে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আমার বান্দাগুলো যেন আমি আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। তারা শুধু তাওবা করবে একনিষ্ঠ চিত্রে, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তাওবাটা হলো, এটারও সম্পর্ক অন্তরের সাথে। এটার সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। একটা ওয়াকিয়া আমি আগেও মনে হয় বলেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে যখন দীর্ঘদিন বৃষ্টি বন্ধ, জমিন ফেটে গেছে, মানুষগুলোর হাহাকার অবস্থা। এবার সব মানুষগুলো পয়গম্বরের দরবারে এসেছেন। পয়গম্বর একটু সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন বৃষ্টি দান করে। এবার পয়গম্বর ওনার উম্মতদেরকে নিয়ে খোলা মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকা পড়লেন, খুতবা দিলেন, দোয়া করবে। এমন মুহূর্তে ইলহাম এসে যায় জিবরাইলের মাধ্যমে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে বলো, এই বড়া মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা জীবনেও কখনো আমি আল্লাহকে সেজদা দেই না, গুনার সাথে লিপ্ত ছিল, অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিল। এই লোকটা যদি এখন এখান থেকে না বের হয়ে যায়, তাহলে জমিনে বৃষ্টি হবে না। এই ঘোষণা যখন হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের মধ্যে ঘোষণাটা দিয়ে দিলেন, যে লোকটা অপরাধী সে তো জানে আমি অপরাধী, আমি গুনাহগার। এখন হাজার হাজার মানুষের সামনে যদি আমি বের হয়ে যাই, মানুষের সাথে আমি কিভাবে চোখ দেখাবো? মানুষ তো আমাকে ধিক্কার দিবে। এবার তিনি মনে মনে তাওবা করলেন, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। মাবুদ রে, আপনি তো ক্ষমাকারী, আর ক্ষমা করাই আপনার গুণ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই মজলিসের মধ্যে লোকটা যখন তাওবা করলো, আল্লাহ পাক লোকটাকে ক্ষমা করে দিলেন, আর সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এবার পয়গম্বর তিনি আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, মাবুদ এই মজলিস থেকে তো কেউ বের হয় নাই, আপনি বলেছেন ওই ব্যক্তিটা না বের হলে আপনি বৃষ্টি দিবেন না। আমার আল্লাহ আবার ইলহাম জারি করলেন, জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে বলো, আমি যে বান্দাটার কারণে বৃষ্টি দিব না বলেছিলাম, আবার সে একই বান্দার কারণে আমি জমিনে বৃষ্টি দান করলাম। কারণ আমার বান্দা এই মুহূর্তে সে তাওবা করেছেন, আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি। তাহলে আজকে জুমার দিন আমরা জুমার সময় অথবা আগে বা পরে, আসরের নামাজের সময় অথবা ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা অন্তত পক্ষে তাওবা করে আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করেন, পড়ে আমিন। 2 নম্বর নবীজি বলতেছেন, ফালাম্মা রাকিতুস সানিয়াতা ক্বালা বাদা
মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। নবীজি বলেন, জিব্রাইল আমি যখন দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মজলিসের মধ্যে আপনি নবীর নাম স্মরণ করা হবে, আর ওই মজলিসের মানুষগুলা যদি আপনি নবীর উপর দরুদ শরীফ না পড়ে, আমি জিব্রাইল বদদোয়া করলাম তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলেছেন আমিন। তাহলে আমার নবীর নাম শোনার পরে যেই মজলিসে নবীজির নাম নেওয়া হবে, দরুদ শরীফ পড়া এটা ওয়াজিব। দরুদ শরীফ পড়া ওয়াজিব, প্রথমবার ওয়াজিব। এরপরে যতবার নবীজির নাম নেওয়া হবে ততবার দরুদ শরীফ পড়া আপনার জন্য মুস্তাহাব, কিন্তু প্রথমবার ওয়াজিব, পড়তেই হবে, বাধ্যতামূলক। নবীজির নাম শোনার পরে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা নবীজির আশিক আমরা এভাবে চুম্বন করি। এই চুম্বনের দ্বারা হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী বলেন, আমার নাম শোনার পরে, বিশেষ করে আজানের পরে যে ব্যক্তি এভাবে চুম্বন করবে, আমি নবী তার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ এই চুম্বনটা মসজিদে নববীতে সাইয়েদনা বেলাল যখন আজান দিচ্ছেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাইয়েদনা আবু বকর এভাবে চুম্বন করলেন। নবীজি দেখেছেন, দেখার পরে নবীজি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমার হাবিব তথা আমার বন্ধু আবু বকর নবীজির কি আমার বন্ধুর অনুরূপ করবে, অর্থাৎ এভাবে চুম্বন করবে, আমি নবী তার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সেটা আপনার বিষয়, আপনি করেন বা না করেন, কিন্তু অ্যাঙ্কার করা যাবে না। আমরা তো দুনিয়ার কোনো মন্ত্রী এমপির নাম শুনে চুমা দিচ্ছি না, নবীজির নাম শুনে আমরা চুমা দিচ্ছি। আপনার ভালো লাগলে আপনি দেন, না ভালো লাগলে দিয়েন না। তবে এটাকে বেদাত বলে, কবিরা গুনাহ বলে অ্যাঙ্কার করলে আপনার ঈমান থাকবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো নবীজির নাম শোনার পরে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়ব ভাই? 3 নম্বর নবীজি বলতেছেন, ফালাম্মা রাকিতু সালিসাতা ক্বালা বা'দা মান আদরাকা আবাওয়াইহিল কিবারু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন তৃতীয় মিম্বারের মধ্যে পদার্পণ করলাম, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল, মা অথবা বাবা একজন অথবা উভয়কে ফেল, তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। যদি সন্তান মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে না পারে, আমি জিব্রাইল বদদোয়া করলাম ওই আল্লাহর বান্দা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি সাথে সাথে বলেছেন আমি। এবার আসেন মা বাবার, নবীজি বলতেছেন একজন অথবা উভয়কে পেল, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সেই সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহর জান্নাত অর্জন করতে না পারে, জিব্রাইল বদদোয়া করেছেন ওই আল্লাহর বান্দা যেন ধ্বংস হয়ে যায়। আর আমার নবী বলেছেন আমি। মা বাবা কত বড় নেয়ামত। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা সম্পর্কে আপনি একটু আমাকে নসিহত করেন। আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কেমন? নবীজি বলতেছেন, তুমি যদি তাদের খেদমত করো, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যেই সন্তানের উপর রাজি এবং খুশি থাকবে, ওই সন্তানের উপর আল্লাহ পাক রাজি থাকবে, অর্থাৎ ওই সন্তান জান্নাতি। যেই সন্তানের উপর মা বাবা নারাজ থাকবে, ওই সন্তানের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবে। আমার নবী বলেছেন ওই সন্তান জাহান্নামী। হাদিস
এবার আল্লাহ পাক কোরআনে বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আদেশ করেছেন বান্দারে দুনিয়াতে তোমরা কারো ইবাদত করবে না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক ইবাদতের কথা বলার পরে আল্লাহ পাক অন্য কোনো আমলের কথা বলে নাই। আল্লাহ পাক বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ, পিতা মাতা কেমন জিনিস! আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা, দুনিয়াতে আমি নবী যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার জন্য বলতাম, তোমাদেরকে আমি নবী হুকুম করতাম তোমরা তোমাদের মা বাবাকে সিজদা করো। কত বড় দামি জিনিস! এরপরে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক আদেশ করেন তোমার পিতা মাতার মধ্যে একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ও আমার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের খেদমত করতে গিয়ে দেখা গেল মা, দেখা গেল বাবা বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। এখন ঘরে তো আপনাকে থাকতে হবে, দুর্গন্ধের মধ্যে তো আর থাকা যায় না। আপনি পরিষ্কার করলেন ঠিক, কিন্তু মা বাবাকে এমন কিছু কথা দিয়া, এমন কিছু শব্দ চয়ন দিয়া মনের মধ্যে কষ্ট দিলেন। এটা হলো গাছ কেটে আগা দিয়ে পানি দেওয়া। গাছ কেটে অনেক মানুষ আছে আপনাকে এমন কিছু কথা বলে দিবে, আপনি জীবনও তাকে মাফ করবেন না, এমন কষ্ট দিয়ে দিবে। যতই আপনি তার সাথে কথা বলেন, যতই সুন্দর আচরণ করেন, কিন্তু এই কষ্টের কথা ভুলা, আপনি মা বাবার খেদমত করলেন আর কি, কিন্তু এমন কিছু কথা বললেন তাদের দিলের মধ্যে আপনি কষ্ট দিলেন। আল্লাহ পাক বলেন না, এটা করা যাবে না। মা বাবার সামনে তুমি কষ্ট করতেছ, হ্যাঁ, মা বাবাকে তুমি দেখেন, সুবহানাল্লাহ, আয়াতের ব্যাখ্যা কি জানেন? তুমি কষ্ট করতেছ, মা বাবার পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করতেছ, কিন্তু তুমি মা বাবাকে কিচ্ছু বলতেছ না, কিন্তু তোমার কষ্ট হইতেছে। ওই মুহূর্তেও মা বাবার সামনে উফ শব্দ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি বলতেছেন আমার যে উম্মত টাকার কারণে খানায় কাবা যেতে পারে নাই, সে যদি মায়ের কোফারে চুনবুন করে, সে যেন স্বয়ং খানায় কাবার চোকাটের মধ্যে চুনবুন করল। আরে ভাই, হজ তো আপনার ঘরে, হজ আপনার ঘরে, আমি বুঝতেছি না, আপনি বুঝতেছেন। সুবহানাল্লাহ। বাবা, কেউ যদি বাবার কোফালে চুনবুন করে, নবীজি বলতেছেন স্বয়ং সে খানায় কাবার গিলাফের মধ্যে চুনবুন করবে। এরা তো দামি জিনিস, অস্থি পাথরের মতো দামি। এরপর আল্লাহ পাক বলেন উফি ওয়ালা তানহারহুমা, ও সন্তান সাবধান সাবধান, কখনো তুমি যত মেজাজি হও, মা বাবাকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। যদি দমক দিয়ে দাও, তারা যদি কষ্ট নিয়ে কবরে যায়, ও ভাই মনে রাখবেন, খোদা কি কসম, ওই সন্তানের পরম্পরা, তার সন্তান, তার নাতি, তার গোষ্ঠী কেউ ভালো থাকতে পারবে না। কারণ মুরব্বির বদদোয়া জীবনে কঠিন বদদোয়া। সন্তানের জীবন তো বরবাদ, আর ওই সন্তানের গর্ভ থেকে যারা আসবে তারাও শান্তি পাবে না। মুরব্বির বদদোয়া খুব খারাপ জিনিস। মানুষের বদদোয়া তো আছে, মুরব্বি মা বাবার বদদোয়া। ওয়ালা তানহারহুমা, সাবধান, কখনো তাদেরকে দমক দিও না।
ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা কোমল আচরণ, নরম নরম ভাষা, সুন্দর ভাষা। ঈদের দিন, ঈদ আসতেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সালাম করে মায়ের হাতে 5,000 টাকা দিয়ে দেন, বাবার হাতে 5,000 টাকা দিয়ে দেন। খোদার কসম, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। দেখবেন মা টাকাগুলা নিয়ে সে কি করবে, বাবা কি করবে, নাতিদেরকে দিয়ে দিবে। অন্য সময় যদি আপনার মধ্যে টাকা না থাকে, মা টাকাগুলা বেঁধে রাখে, আপনাকেই দিয়ে দিবে। কিন্তু মাকে খুশি করেন, বাবাকে খুশি করেন, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এখন আমি যদি কোটি টাকারও মালিক হই, যাদের মা বাবা নাই, কোটি টাকারও মালিক হন, আমি কি দিতে পারবো আমার মাকে? এই সুযোগ আছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার 2 হাত, 2টা ডানা, রহমতের ডানাগুলো মা বাবার জন্য বিছিয়ে দাও। ওই সন্তান যদি দুনিয়াতে বাদশা হতে চায়, ওই সন্তান যদি দুনিয়াতে সম্মানী হতে চায়, মা বাবার দোয়ার বিকল্প এই পৃথিবীর জমিনে আর কিছুই না। কোনো সন্তান যদি দুনিয়াতে সম্মানী হতে চায়, সে যেন মা বাবার কদমে নিজের জীবনটা লুটাইয়া দেয়। মা বাবা অনেক বড় নিয়ামত। এরপরে মা বাবা যদি মারা যায়, আল্লাহর কোরআন বলে মা বাবার হক বন্ধ হয় না। মসজিদ নববীর সামনে একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বনু সালমা গোত্রের লোক। নবীজি বলতেছেন, সাহাবীরে কেন কান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা দুনিয়াতে নাই। আজকে আমার কাছে মা বাবা যখন ছিল, করার মতো ক্ষমতা ছিল না। আজকে মা বাবা নাই, আমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাবা কবরে। আমার নবী বলতেছেন, সাহাবীরে, মা বাবার হক বন্ধ হয় নাই। যত বেশি পারো মা বাবার জন্য দিনের রাস্তায় দান করো। আজকে জুমাতে, জুমাতুল বিদা, যত বেশি মা বাবার জন্য দিতে পারেন, আজকে আপনার মা বাবার জন্য এটাই কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। যত বেশি মা বাবার জন্য, অন্ধ, হাত নাই, লুলা, কাজ করার মতো ক্ষমতা নাই, দেন। একজন মানুষের দিল খুশি করা আল্লাহ পাকের আরশ খুশি করার সমান। একজন মানুষের দিল ভাঙ্গা আল্লাহ পাকের আরশ ভাঙ্গার সমান। একটা বর্ণনা আছে, নবীজি বলতেছেন, তোমার যদি ক্রোধ হয়, রাগান্বিত হও, যদি সম্ভব হয় মসজিদ ভাঙ্গি ফেলো, তবু কারো দিলে কষ্ট দিও না। এটা বলার উদ্দেশ্য কি মসজিদ ভাঙ্গা? এটার বলার উদ্দেশ্য কি মসজিদ ভাঙ্গা? এটা বলার উদ্দেশ্য মসজিদ ভাঙ্গা না। নবীজি গুরুত্ব দিয়েছেন, কলব বানিয়েছেন আল্লাহ, মসজিদ বানিয়েছেন মানুষ। এজন্য সম্ভব হলে তুমি মসজিদ ভাঙ্গি ফেলো, মানুষের দিলে কষ্ট দিও না। মানুষের দিলে কষ্ট দিলে এই কষ্টের লাঞ্ছনা গঞ্জনা ভোগ করা ছাড়া মৃত্যু হবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার নবী বলতেছেন, সাহাবী, মা বাবা মারা গেছে, অসুবিধা নাই, তাদের জন্য দান করো। তোমার মায়ের বোন যারা আছে, খালা, তাদের খোঁজ খবর নাও। তোমার মায়ের সমবয়সী যারা আছে, তাদের খোঁজ খবর নাও। তোমার চাচা জেঠা যারা আছে, তাদের খোঁজ খবর নাও। সমাজের মধ্যে তোমার বাবার সমবয়সী যারা আছে, যাদের সাথে তোমার বাবা চলতো, তাদের খোঁজ খবর নাও। এ রমজানে তাদেরকে একটা পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, এক জোড়া জুতা কিনে দাও, অথবা কিছু হাদিয়া দাও। তোমার বাবাকে করলে তুমি যেটা পেতে, আল্লাহ পাক তোমাকে সেই বরকত এবং ফজিলত দান করবে। পড়ুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, বান্দারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তত মা বাবার জন্য এই কথাগুলো বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বলতে তো সহজ না? সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا আমি যখন বাড়িতে যাই আমার মায়ের কবরের সামনে আমি একেবারে বসে যাই, একদম মাটিতে বসে যাই, বসে মায়ের মাথার সামনে হাত দিয়ে আমি তেলাওয়াত করি। এভাবে আপনিও করেন। সন্তান একবার যাওয়া আর দুনিয়ার সব মানুষগুলো প্রতিদিন যাওয়ার এটা এক সমান না। সন্তান অন্ততপক্ষে প্রতিদিন জুমাতে একবার হলো মায়ের কবরের সামনে যান, বাবার কবরের সামনে যান, তাদের রূহানি দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুসন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক পড়ি আমিন। তাহলে তিনটি নবীজি জিব্রাইল বদদোয়া করেছেন, যে ব্যক্তি নিজের গুনাহ মাফ নিতে পারবে না, আজকে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা সময় নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মা বাবা যাদের এই নিয়ামত ঘরে আছে ইনশাআল্লাহ খেদমত করবেন। মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, মায়ের কুফালে চুমা দিবেন, মায়ের হাতে চুমা দিবেন, বাবার হাতে চুমা দিবেন, বাবার কুফালে চুমা দিবেন, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা রমজানের রোজা রেখেছি, রাখতেছি, আমাদের জন্য একটা শুভ সংবাদ। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, কত সুন্দর শুভ সংবাদ। আমার নবী বলতেছেন, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في جنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজি বলতেছেন জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? মূল দরজা আর ভিতরের দরজা বেশ কম আছে। মসজিদে, বিভিন্ন মসজিদের মূল দরজা, আমরা কি এটার মধ্যে ঢুকে কি সরাসরি এখানে ঢুকতে পারছি? আবার গেট দরজা আছে না? মূল গেট এক জিনিস, দরজা আরেক জিনিস। জান্নাতের স্তর হলো 100টি, সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন জান্নাতের বাব, দরজা হলো 8টা। কয়টা? 8টা। নবীজি বলতেছেন 8টি দরজার মধ্যে ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান। একটা দরজার নাম কি? রায়্যান। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তিরা ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। তো আমরা যারা রোজা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করে, আল্লাহ পাক যদি কবুল করে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা আমাদের জন্য খোলা। তবে রোজা রেখে কি করা যাবে না, এগুলো গত জুমাতে আমি মোটামুটি একটু বলছিলাম আপনাদের খেদমতে। রোজা রাখলেন কিন্তু আপনি মিথ্যা ছাড়লেন না, রোজা রাখলেন মিথ্যা কর্ম ছাড়লেন না। ঈদের মার্কেট করতে হবে, হারামভাবে ইনকাম করতেছেন। ব্যবসায়ী ভাই, একটা কাপড়ের মূল্য 1000 টাকা, আপনি খোদার কসম করে বলতেছেন আমার কিনাই 2000 টাকা। কাস্টমার কি বলবে? মা, উনি খোদার কসম করে বলতেছে ওনার কিনাই 2000 টাকা। এখন কাস্টমার না পারতে বলে আচ্ছা ঠিক আছে 200 টাকা বাড়াই দেবে। এখন ওই দোকানদারের ব্যবসা হচ্ছে 1200 টাকা। আর আল্লাহর হাবিব বলেন তুমি মিথ্যা শপথ করে বিক্রি করলা, সাময়িক যদি তুমি লাভবান হও তোমার এই বিক্রির মধ্যে বরকত থাকবে না। আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব বলেন কিছু লোকের রোজা রাখার দ্বারা শুধু উপবাস থাকাই হবে। রোজা রাখলেন শুধু উপবাস থাকা হবে, রোজার বদলে কোনো সওয়াব পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলতেছেন যারা রমজানের রোজা রাখলো, হারাম দ্বারা সাহারি খাইলো,
হারাম দ্বারা ইফতার করলো, আর সারাদিন মিথ্যা কথা বলল। নবীজি বলতেছেন এই লোকটা রোজা রাখার দ্বারা শুধু উপবাস থাকা হবে, তার রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। নবীজি বলতেছেন কেউ যদি একটা হারাম খাইয়া শরীরের মধ্যে যদি এক ফোঁটা রক্ত হয়, এই রক্ত যতদিন শরীরে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খেয়ে, নবীজি বলে এমনি বলে নাই নবীজি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে মজবুত করো, আমল অল্প যথেষ্ট। আমলের অভাব নাই, কিন্তু আপনার মধ্যে হারাম, সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা এগুলো করি যদি আপনি সারাদিন মসজিদে পড়ে থাকেন, কোফাল ইমান যদি মজবুত হয়, আমল যদি অল্প হয় যথেষ্ট। কথা বলে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলতেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা, সেম কথাটা নবীজি বলতেছেন, রোজা রেখে কোনো লাভ হবে না, যে রোজা রাখলো কিন্তু গুনাহ ছাড়লো না, রোজা রাখলো কিন্তু গুনাহ ছাড়লো না। ওই লোকটা রাত্রে তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে অথচ মানুষের কাছে বলে বেড়ায় আমি তাহাজ্জুদে রোজা। আছে কি নেই? অনেকে আছে তাহাজ্জুদ পড়ে, একটু একদিন যদি কোনোভাবে পড়তে পারে ওই দিন গল্প করে দোকানে বসে বসে, আগামী গতকালকে রাতে তাহাজ্জুদ পড়ছি। নবীজি বলতেছেন রোজা রাখার দ্বারা ফায়দা হবে না যে গুনাহ ছাড়লো না, আর রাত্রে তাহাজ্জুদ পড়া দ্বারা কোনো ফায়দা হবে না যে মানুষদেরকে বলে বেড়ায়। ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তো মানুষকে বলতে হবে কেন? কথা বলেন। আমি ইবাদত করব আল্লাহর জন্য, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা যারা রোজাগুলো রাখতেছি, আমাদের একটা ভরসা আছে, আমরা রয়্যান নামক দরজাটা আমাদের জন্য ইনশাআল্লাহ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের রোজাগুলো কবুল করুক, পড়ে আমিন। দেখেন আমরা যারা রোজা রাখতেছি আমাদের জন্য কত সুন্দর শুভ সংবাদ। আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن شاء سابه أحد أو قاتله فليقل إني امرئ صائم। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, হযরত সাইয়েদনা আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বলতেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানা, বনি আদম সন্তানের প্রত্যেকটা আমল আল্লাহ পাক রমজানের বাইরে 1 থেকে 10 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয়। রমজানের বাইরে যদি কেউ একটা আমল করে, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ পাক 1 গুণ থেকে 10 গুণ বাড়াইয়া তাকে প্রতিদান দিয়ে দিবে। কিন্তু নবীজি বলতেছেন বিআশরি আমসালিহা ইলা 700 দুইফিন, কিন্তু রমজানের বিষয়টা ভিন্ন। আল্লাহ পাক 1 থেকে 10 না, আল্লাহ পাক বান্দাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে বাড়াইয়া রমজানের প্রতিদান দিয়ে দিবে। এই রমজানে আপনি কাউকে একটা মনে করেন সাপোজ লুঙ্গি দিলেন, আল্লাহ পাক আপনাকে 70টা লুঙ্গি দেওয়ার সওয়াব দিয়ে দিবে। তবে জাকাতের বিনিময়ে লুঙ্গি, জামা কাপড় এগুলো চলবে না। জাকাতের বিনিময়ে টাকাই দিতে হবে। এটা হলো মালের হক। এটা কিসের হক? মালের হক, সম্পদের হক। এটা সম্পদের হকটা টাকা দিয়ে দিতে হবে। আপনি তাকে ইফতারি দিয়ে দিয়া কিছু সামান্য ইফতারি দিয়ে দিলেন, একটা কোনোরকম
কম দামি কাপড় দিয়া মাইকে অ্যালাউন্স করিয়া আপনি কাতার বন্দি করিয়া মানুষদেরকে কষ্ট দিলেন আর দেখাইলেন এখানে জাকাতের শাড়ি দেওয়া হচ্ছে, মনে রাখবেন এই জাকাত দিলে আপনার জাকাতের হক আদায় হবে না। জাকাতের হক আদায় হবে। জাকাতের হক যদি আদায় করতে হয় জাকাতের বিনিময়ে টাকা দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, শাড়ি লুঙ্গি এগুলো যদি আপনি আপনার নিজের ইনকাম থেকে, বাড়তি ইনকাম থেকে দিতে চান সেটা ভিন্ন কথা, তবে দিতে হবে না জানাইয়া। আপনি সারিবদ্ধভাবে দিলেন আর আরেকজনকে রাখলেন ফটো তোলার জন্য, এটা ফেসবুকে দিলেন, এটা কোন হিসাব? বোঝা গেল আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন না, ফেসবুকে মানুষদেরকে দেখানোর জন্য দিচ্ছেন। কথা বলেন, এটা তো আমাদের দেশের নেতাদের স্বভাব। মানে নির্বাচন আসতেছে, মানুষ যাতে ভোট দে, সেই নেতা ভালো এটা বলার জন্য ওই উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে গরদ আছে, তার এই দাওয়াত দ্বারা কোনো সওয়াব হবে না। কথা বলেন, সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রমজান এর বাকি যা কয়েকদিন আছে যতটুকু পারেন গোপনে গোপনে মানুষদেরকে দেন। আল্লাহ পাক গোপনে দান করার মাধ্যমে আল্লাহ পাক বিপদ মুসিবত রোগ ব্যাধি দূর করে দিল। কঠিন একটা রোগ দিয়ে দিল, ডাক্তারে পরীক্ষা দিয়েছে বর্তমানে 30,000 টাকা। আপনি যদি গোপনে দান করেন ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এনজিওগ্রাম করা লাগবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু রোজার বিষয়টা ভিন্ন। আমার নবী বলতেছেন ক্বালাল্লাহু তাআলা, এখানে হাদিসের মধ্যে ক্বালাল্লাহু তাআলা কেন আসছে? এই যে কথাগুলো এখন বলবো এগুলো হলো হাদিসে কুরসি, পড়ুন না সুবহানাল্লাহ। একটা হলো হাদিসে উম্মি, আমার নবীর জবান মোবারক দ্বারা সাহাবীদেরকে বলেছেন, মূলত কথাগুলো আল্লাহর। আর হাদিসে কুরসি হলো, একটু খেয়াল করেন, হাদিসে কুরসি হলো স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, যেটা কোরআনের বাহিরে, যেটা সরাসরি জিবরাইলের মাধ্যমে ওহী হয়েছে, এটা হলো আল্লাহর কোরআন। আর যেটা হাদিসে কুরসি আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে বলেছেন, এটা হলো হাদিসে। এটার মধ্যে আল্লাহ পাক বলেন ইল্লাস সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক বলেন হাবিবের মাধ্যমে, হাবিব আমার উম্মতগুলাকে জানাইয়া দেন রোজার বিষয়টা ভিন্ন। কারণ আমার বান্দারা রোজা রাখে কেবলমাত্র আমাকে খুশি করার জন্য। আর আমি আল্লাহ রোজার প্রতিদান আমার বান্দাদেরকে স্বয়ং কুদরতি হাত দ্বারাই দান করব। অন্য হাদিসের বর্ণনা আসছে, নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে আমার বান্দাদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমার স্বয়ং কুদরতি হাত দ্বারাই দিব। সুবহানাল্লাহ। এই রোজাটা কি? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলিস সাইম, রোজাটা হলো নিজের প্রবৃত্তিকে সংবরণ করা। রোজা রাখছেন, মনে চাইতেছে সময়টা যাক আমি একটু সিনেমা হলে একটা ছবি দেখি। রোজা রেখেছেন, মার্কেটে গিয়ে আপনি বসে আছেন। বর্তমানে মার্কেটে এখন মানুষ মার্কেট করতেছে, আপনি বেগানা মহিলাদের দিকে তাকিয়ে আছেন, মোবাইলের মধ্যে ছবি দেখতেছেন। আল্লাহর হাবিব বলেন রোজা হলো নিজের কুপ্রবৃত্তিকে সংবরণ করা। ওয়া তুআমাহু মিন আজলি, শুধু খাবার বন্ধ করার নাম রোজা না, রোজা হলো আফাদ মস্তক বডিকে গুনাহ থেকে হেফাজত করার নাম হলো রোজা। ওই রকম রোজা যদি হয় আল্লাহ পাক বলেছেন এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আল্লাহর হাবিব বলেন ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি।